আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে কুমিল্লায় ৩০০ বছরের যে মসজিদ, যেখানে কখনো হয়নি আজান, কেউ পড়েনি নামাজ। কুমিল্লার গোমতী নদীর তীরে আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রায় ৩০০ বছর আগে নির্মিত হয় নূরজাহান বাইজির মসজিদ। মসজিদটি নির্মাণের পর থেকে এখনো হয়নি নামাজ ও আজান। চলুন দর্শক, তাহলে দেখতে থাকি। কুমিল্লা শহর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর পূর্বে চান্দপুর এলাকা অতিক্রম করে যেতে হয় এই মসজিদে। জঙ্গলে আবৃত জরাজীর্ণ অবস্থায় কালের নীরব সাক্ষী হয়ে আছে মসজিদটি। মসজিদটির দৈর্ঘ্য ২১ ফুট ও প্রস্থ ১৮ ফুট। ছোট ইট, চুন ও সুরকির মসজিদটি দেখতে প্রতিদিনই মানুষ সেখানে ভিড় জমান। পাশে রয়েছে একটি আদি কবরস্থান। স্থানীয় অনেকের সাথে কথা হলো। ওনারা জানালেন এই মসজিদটি কোনো একজন মহৎ মানুষের দানে নির্মিত হয়েছে, কিন্তু একদিনের জন্য কোনো নামাজ হয়নি, যা দুঃখজনক। একটি মসজিদ এভাবে নামাজ ছাড়া পড়ে থাকতে পারে না। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় নূরজাহান নামে এক রাজবাইজি ছিল। সিনেমার মতো তার জীবন। ৪০ বছর বয়সে অবসরের পর ত্রিপুরা রাজা তাকে অনেক ধন রত্ন দান করেন। নূরজাহান ফিরে আসেন তার গ্রাম কুমিল্লায়। এরপর একটি মসজিদ নির্মাণ করে বিগত জীবনের পাপ থেকে মুক্তি চেয়েছিলেন। বানিয়েছিলেন আনন্দ সুন্দর মসজিদ। যেদিন নামাজ শুরু হওয়ার কথা, সেদিন ইমাম সাহেব ঘোষণা দিলেন এই মসজিদ একজন নর্তকীর পয়সায় বানানো। এটা শুনে সাধারণ মুসল্লিরা সেখানে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়। সেই থেকে সেখানে কখনো আজান হয়নি নামাজও। তবে মসজিদটি সেভাবেই দাঁড়িয়ে আছে গোমতী নদীর তীরে। একটি উপন্যাস সূত্রে জানতে পারি, আনুমানিক ১৭৭০ সালে কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্গত। ঠিক সেই সময় গোমতী নদীর গা ঘেঁষে মাঝিগাছা গ্রামে নূরজাহান ও তার ছোট ২ বোন মগরজান ও ফুলজান বসবাস করতেন। দুর্ভিক্ষের সময় কিশোরী নূরজাহানকে সাপে কামড়ালে তাকে ভেলায় করে গোমতী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ত্রিপুরার মহারাজার দরবারে নিয়ে চিকিৎসায় সুস্থ করে তোলে। সুস্থ হয়ে ফিরেই কুমিল্লায় নির্মাণ করেন দৃষ্টিনন্দন মসজিদ। দর্শক, দেখতেই পাচ্ছেন কি কারুকার্য মণ্ডিত মসজিদ। কুমিল্লার এই ৩০০ বছরের মসজিদ নিয়ে স্থানীয় যুবক আমাদেরকে এর ইতিহাস জানালেন। জনশ্রুতি আছে আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে এখানের এই গ্রামের একটা কিশোরী সাপে কাটার পরে তাকে নদীর ভেলায় করে তার পরিবার মেয়েটাকে নদীর ভেলায় করে ছেড়ে দেয়। তো ওই সাপে কাটা কিশোরীটাকে ত্রিপুরা রাজ পরিবারের একজন বিখ্যাত নর্তকী উদ্ধার করে সে তার সেবা শুশ্রূষা করে নিজেই ট্রিটমেন্ট করে মেয়েটাকে সুস্থ করার পরবর্তীতে ওই যে নর্তকী বা যিনি বাইজি ছিলেন উনি রাজ পরিবারের, উনি মেয়েটাকে নিজের কন্যার মতো লালন পালন করে। তো এক সময় লালন পালন করতে করতে সে রাজ পরিবারের সাথে চলাফেরা করতে করতে তার সাহচর্য বা শিষ্টাচার, আদব কায়দা বা রাজ পরিবারের সকল শিষ্টাচার শিখে ফেলে এবং ওই নর্তকীর সাথে থাকতে থাকতে সে গান বাজনা এগুলো শিখে। তখন দেখা গেছে কি ওই বাইজি যে সর্দার যিনি মেয়েটাকে বড় করছিল, ওই মেয়ের সংস্পর্শে এই মেয়েটাও একসময় খুব নাম করে একজন বাইজি বা নর্তকী হয়ে যায়। রাজ পরিবারে দীর্ঘদিন সেবা শুশ্রূষা করার পরে জীবন সায়ানে ৪০ ঊর্ধ্ব বয়সে যখন উনি রাজ পরিবার তাকে বিপুল পরিমাণ ধন দৌলত এবং টাকা পয়সা দিয়ে যখন নিজ গ্রামে পাঠায় দেওয়ার সময় তখন দেখা গেছে তার বাড়ির আশেপাশে কিছু সম্পত্তি ভূমি সহ দিয়ে পাঠায়। নিজ বাড়িতে চলে আসে দীর্ঘ ৩৫-৪০ বছর পর আসার পরে ওই নর্তকী বা বাইজি যিনি নূরজাহান নামে পরিচিত, যে মেয়েটা ভেলায় চলে গেছিল এই এলাকা থেকে, সে একটা সময় পর চিন্তা ভাবনা করলো তার জীবনের এত বিপুল পরিমাণ ধন দৌলত মানব কল্যাণে ব্যবহার করবে। কিন্তু সে কি করবে, তার জীবনে সবসময় একটা জিনিস কাজ করতো, হয়তো তার উপার্জন গুলা সঠিকভাবে হালাল নয়। তখন সে স্থানীয় এলাকার একজন ইমামের সাথে কথাবার্তা বললো। মসজিদের ইমাম তখন তাকে পরামর্শ দিল, তোমার জীবনের ইনকাম গুলো যদি তুমি হালাল করতে চাও, বৈধ কোনো পন্থা না থাক অন্তত তুমি একটা মসজিদ নির্মাণ করে দেখতে পারো। যদি আল্লাহ পাক তোমার অপরাধ গুলাকে যদি কাটা দেয় বা তোমাকে পুণ্য হিসেবে যদি কোনো সুযোগ দেয়। তো ওই চিন্তা থেকে উনি ওনার এলাকাতে এসে এই মসজিদটা নির্মাণ করেন। মসজিদটা যেদিন উদ্বোধন হবে সেদিন যে কোনো ভাবে হোক মানুষের কাছে জনশ্রুতিটা বের হয়ে যাবে, মানুষ জানতে পারে যে মূলত বাইজি তার অবৈধ ইনকামের টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করে। তখন এলাকাবাসী মসজিদটা উদ্বোধন করতে বাধা দেয় এবং বাধা দেওয়াতে ওই দিন মসজিদটার উদ্বোধন হয়নি। উদ্বোধন না হওয়ার পরে বাইজি নূরজাহান যিনি মসজিদটা নির্মাণ করছে তিনি অনেক আশাহত হন বা ভেঙে পড়েন। পরবর্তীতে শোনা যায় যে উনি আত্মহত্যা করেন। জনশ্রুতি আছে ওনার কবর এই মসজিদের আশেপাশে দেওয়া হয়েছে অথবা আশেপাশে ওনার কবর আছে। এরপর থেকে আজ অবধি এই মসজিদে এখন পর্যন্ত নামাজ হয়নি। আজকে প্রায় ৩০০+ বছর বয়স ধরে এই মসজিদটা এইভাবে পরিত্যক্ত অবস্থাতে আছে। পুরো মসজিদটি এরকম গাছপালা দিয়ে আবৃত রয়েছে।
300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।